ক্ষমতা না জনতা, জনতা জনতা। ইয়া আপোষ না সংগ্রাম। এনসিপির নেতারা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নির্বাচনী আসনে ব্যাপক জনসংযোগ করেছেন। দলীয় নেতারা তাদের নির্বাচনী এলাকায় গিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। পোস্টার, ব্যানার সাঁটানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন। তারা শহীদ পরিবার, আহত ব্যক্তিদের সঙ্গে ঈদ উদযাপন বিনিময় করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এনসিপির নেতারা ঈদে স্থানীয় সংখ্যালঘু ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেছেন। তাদের কর্মসূচি শুধু ঈদের শুভেচ্ছা জানাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল, ক্রিকেট ম্যাচ সহ স্থানীয় সঙ্গে মত বিনিময় করেছেন। এর মাধ্যমে দলের নেতারা নির্বাচনী এলাকায় জনগণের কাছে নিজেদের উপস্থিতি বাড়াতে চেয়েছেন এবং নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি বাড়ানোর চেষ্টা চলছে। এনসিপির নেতারা তাদের জনসংযোগের সময় নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের উৎসাহিত করছে, যাতে তারা জনগণের ভালোর জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করেন এবং টাকার বিনিময়ে ভোট না দেয়। নেতারা জনগণের সমস্যাগুলো শুনেছেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পঞ্চগড়, রংপুর, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, চট্টগ্রাম, নওগাঁ এবং আরও বিভিন্ন অঞ্চলে এনসিপির নেতারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অনেকেই তাদের এলাকায় গিয়ে শহীদ পরিবারদের সঙ্গে খোঁজখবর নিয়েছেন এবং ঈদ উদযাপন করেছেন। কিন্তু সবকিছু মসৃণ ছিল না। কিছু অঞ্চলে এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে, বিশেষ করে ঢাকা ও আশেপাশের কিছু এলাকার। তবে এসব বাধা উপেক্ষা করে এনসিপির নেতারা আরো শক্তিশালী হয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণে মনোযোগী হয়েছেন। দলের নেতারা জানিয়েছে নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে এবং আগামী 2 মাসের মধ্যে দলের নিবন্ধন, গণতন্ত্র চূড়ান্ত সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখন এনসিপি দলের নেতারা সাংগঠনিক কাজ এবং নিবন্ধনের প্রস্তুতির পাশাপাশি আগামী নির্বাচনের জন্য নিজেদের শক্ত অবস্থানে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।